বিশাল দেহ, ডাগর চোখ, আকর্ষণীয় গড়ন আর দাপুটে চলাফেরা দেখলেই যেন মনে হয় এলাকার মহারাজা বা রাজাবাবু হেঁটে যাচ্ছে। তাদের সামলাতেও প্রয়োজন হয় ৮ জন মানুষের। এই মহারাজা আর রাজাবাবুর জীবনযাপনও রাজকীয়। প্রতিদিন ২ বার করে শ্যাম্পু দিয়ে গোসল আর বিশ্রামের জন্য সবসময় রয়েছে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। বলছিলাম ফ্রিজিয়ান ও শাহিওয়াল মিশ্র জাতের দুটি ষাঁড়ের কথা, যাদের বিশাল দেহ আর শাহী চালচলনে নাম দেওয়া হয়েছে মহারাজা ও রাজাবাবু। বড় গরুটার নাম হচ্ছে মহারাজ, ছোট গরুটার নাম হচ্ছে রাজাবাবু। স্কুল থেকে এসে আমি খাবার খাওয়াই, ওকে আদর করি, ও শান্ত হয়ে যায়। ঘাস, পানি, বসি, পুরা এই তলাই খাওয়াইছি। আর এই গরু এটা খাওয়ার মাঝে টাবল দিছে না কোনোদিন। আর খাওয়া হ্যাঁ যে খাওয়ান দিছি আপনি খাইছি। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের খামারি ও ইউপি সদস্য শহীদুজ্জামান সেলিমের খামারে লালন পালন করা হচ্ছে আলোচিত এই ২ ষাঁড়কে। আসন্ন কুরবানির ঈদ সামনে রেখে ১৪০০ কেজি ওজনের কালো রঙের মহারাজার দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। অন্যদিকে ১২০০ কেজি ওজনের সাদা কালো মিশ্র রঙের রাজাবাবুর সম্ভাব্য দাম ধরা হয়েছে ১৩ লাখ টাকা। আমি অনেক দূরের থেকে একটা গরুর সন্ধানে দেখার জন্য আসছি। শুনছি যে সেলিমপুর একটা বড় গরু, অনেক সুন্দর একটা গরু, প্রাকৃতিক ঘাস খাওয়াই করছে। আইসা যা দেখলাম বিশাল বড় একটা গরু। এই গরুগুলো আমাদের এলাকার এবং আশেপাশের যত গ্রাম আছে সবগুলোর মধ্যে সবচাইতে বড় গরু। আশা করি এই গরুগুলো আমাদের এলাকায় এবং অথবা বাজারে সবচাইতে বেশি দামে বিক্রি করা হবে। মহারাজা ও রাজাবাবুকে সামলাতে প্রতিদিন ৬ থেকে ৮ জন মানুষের প্রয়োজন হয়। বিশেষ করে কালো পাহাড়ের মতো বিশাল দেহী রাজাবাবুর ছুটে চলার সময় নিরাপদ দূরত্বে সরে যান দর্শনার্থীরা। আমরা এই গরু দেখে আশ্চর্য লাগে, দেশি খাবার খাওয়ায়া এত বড় গরু বানায় লাইছে। আমরা একটা আশ্চর্য লাগিয়া আমরা মনের মধ্যে খুব আনন্দ লাগতেছে। সুন্দরই লাগছে গরু, কালার বা বড় সড়ো অনেকেই দেখলাম। এরকম গরু আমার চোখে আমার এলাকার মধ্যে খুব কম হয়ে পড়ছে আমার জানা মতে। খামারি সেলিম জানান, ফ্রিজিয়ান ও শাহিওয়াল মিশ্র জাতের এই ষাঁড় দুটিকে কোনো ক্ষতিকর ঔষধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে। প্রতিদিন ঘাস, ছোলা বুট, ভুট্টা, ভুসি, ধানের কুড়া ও খৈলের পাশাপাশি দেওয়া হয় ২০ থেকে ২৫ কেজি দানাদার খাবার। আমি দীর্ঘ প্রায় ৩ বছর যাবত গরু দুটি লালন পালন করে আসছি। আমার সাথে আমার ওয়াইফও, আমার সহকারী ২ জন আছে। আমার বাচ্চাদেরকে নিয়ে এটুকু আমার জনপ্রতিনিধির আমি মানুষের সেবার পাকে দুটারে আমি দেখছি, এ পর্যন্ত দেখে আসতেছি। এখন ঈদ আসছে, যদি দামাদামির মধ্যে রেটের মধ্যে বনে আল্লাহর মধ্যে আমি গরু দুটো ছেড়ে দিলাম। আর এখন তো দেখছেন আপনারা বা করতে গিয়ে কি শক্তি কাটাইছি, কি শৃঙ্খল করতেছে। হঠাৎ করে বাইরেছে বেড়া কাটিয়া করে বাহরছি আর কি। এই পরিবেশে যদি ভালো কোনো ক্রেতা আমার সাথে মিল পড়ে দামের মধ্যে, তা আশা করি ইনশাল্লাহ কোরবানিতে আমি গরু ছেড়ে দিব। আর এদেরকে আমি লালন পালন তো সন্তানের মতো, নিজের কাছে খারাপ লাগতেছে এদেরকে ছেড়ে দিব, এরকম মায়া, নিজের কাছে একটা মায়া লাগতেছে। প্রাকৃতিক উপায়ে লালন পালন করা বিশাল আকৃতির এই দুটি ষাঁড় এখন কোরবানির পশুর বাজারে বাড়তি আকর্ষণ যোগ করেছে। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার মহারাজ এবং ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার রাজাবাবুকে এক নজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন উৎসুক জনতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।